সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি এই ঈদ উপলক্ষে আমাদের 7 দিনব্যাপী আয়োজন উৎসবের রান্না অনুষ্ঠানে। প্রিয় দর্শক, চ্যানেল 9-এর পর্দায় আপনাদের জন্য বিনোদনের অনেক কিছু তো থাকবেই, আর সেই সাথে রান্নার আয়োজন থাকবে না তা তো হতেই পারে না। আর তাই আমাদের উৎসবের রান্না আয়োজনে আমরা হাজির হয়ে যাব আপনাদের জন্য পছন্দের রেসিপি, আর সেই রেসিপি নিয়ে আমাদের সাথে থাকবেন একজন তারকা শেফ। আমি শান্তা জাহান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের শেফের সাথে। আমার সাথে রয়েছেন জনপ্রিয় শেফ ড্যানিয়েল। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক শান্তা, কেমন আছেন আপনি? খুবই ভালো আছি এবং আপনাকে দেখে ইনফ্যাক্ট আমার ঈদের আনন্দ দ্বিগুণ নয় 3 গুণ হয়ে গেছে, কারণ আপনার রান্না আমার এত পছন্দ। সো ফাইনালি আজকে আমি এই ঈদের আয়োজনে আপনার কাছ থেকে একটা রান্না শিখতে পারবো, যেটা আমি আমার ফ্যামিলির সবার সাথে শেয়ারও করতে পারবো। অবশ্যই তাই, এবং এর মাধ্যমে সবাই দেখবে, চ্যানেল 9-এর পর্দায় সবাই দেখবে ঈদের আয়োজনে স্পেশাল কিছু তারা তৈরি করতে পারবে। রাইট। সো রান্না বান্নাতে তো যাবই ড্যানিয়েল ভাইয়া, তার আগে একটু জানতে চাই আপনার ঈদ কেমন কাটছে? খুব সুন্দর, খুবই চমৎকার। অনেক দাওয়াত খাচ্ছি, কারণ দেখা যায় যে পুরো বছর সবাইকে খাওয়াতে হয়, আর ঈদের সময় ফ্রি থাকি, হলিডেজ থাকে, সো ইনভাইটেশন থাকে অনেক। রান্না বান্না তো নিশ্চয়ই করতে হয় কিছুটা অল্প, যেমন দেখা যায় যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ সবাইকে নিয়ে গেট টুগেদার হচ্ছে, তো সেক্ষেত্রে কিছু একটা স্পেশাল ওই সময়টাই দিতে হয় আসলে। আর আমাদের মানে অকেশনগুলো যে হয় না বাংলাদেশে, যেমন পয়লা বৈশাখ, ঈদ, এই হলিডেজগুলোতে আসলে সব দেখা যায় যে ফ্যামিলিয়ার প্রোগ্রামগুলোতে আমরা ইনভলভ হয়ে যাই সবাই। বাট আজকে কিন্তু আমি এমন রেসিপি আপনার কাছ থেকে দেখতে চাই, যেই রেসিপিগুলো হচ্ছে যখন গেট টুগেদার হয় আপনার ফ্রেন্ডসরা সবসময় আবদার করে যে আমরা এই মজার রান্নাটা তোমার কাছ থেকে খেতে চাই। অবশ্যই। সো আজকের রেসিপিতে কি থাকছে? হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে মানে কোরবানির ঈদ না, যে আমাদের মিট তো অ্যাভেলেবেল থাকবে সময়, মানে সেটা মাটন হোক, সেটা বিফ হোক। সো এই ধরনের মোগল কুইজিন থেকে আসা যে খাবারগুলো আছে এগুলো সবাই বেশি পছন্দ করে এবং আবদার ওটাই থাকে সবার জন্য। সো আমরা মাটন কোরমা যেটা আছে, এই কোরমাটা বানাবো আসলে ওই যে আমরা বলি না যে বিয়ে বাড়িতে যে কোরমা হয় সেটা তো অনেক বড় আয়োজন। বাসা বাড়িতে যখন আমরা কোরমাটা রান্না করি সেটা কিন্তু একটু স্মল পরিসরে হয়, লাইক 20 জনের 25 জনের। সো যখনই কোয়ান্টিটি চেঞ্জ হয় তখন কিন্তু আইটেমের যে সহজভাবে রান্নার পদ্ধতি সেটাও কিন্তু চেঞ্জ হয়ে আসে। সো ওটাই আমি আজকে আমাদের সমস্ত দর্শকদের সাথে শেয়ার করবো, এবং এর সাথে থাকবে হচ্ছে তাওয়া কেবাব। আমরা মনে করি না যে কেবাব বানাইতে গেলে আমার তান্দুরি লাগবে, আমার অনেক কিছু লাগবে। সো তাওয়াতে কিভাবে আমরা সুস্বাদু কেবাব তৈরি করতে পারি সেই জিনিসটা আমি দেখাবো, এবং খুব ইজিলি ঘরের যারা গৃহিণী আছে তারা যেন করে ফেলতে পারে। চলুন তাহলে আমরা শুরু করতে চাই আমাদের আজকের রান্না, আর সেই সাথে আড্ডা তো হবেই। প্রথমে আমরা কোরমাটাতে একটু সময় বেশি লাগবে নিশ্চয়ই। উপকরণগুলো একটু দেখে নিতে চাই ড্যানিয়েল ভাই। কোরমার জন্য আমাদের লাগবে হচ্ছে মাটন, যে ল্যাম্ব বলি বা মাটন বলি আমরা। এরপর হচ্ছে স্টক মাটনের বয়েলের যে পানিটা, এর সাথে লাগবে সুগার ফর ব্যালেন্স, ঘি লাগবে ফর ফ্লেভার। এরপর হচ্ছে বাদাম বাটা, যেটা ছাড়া কোরমা আসলে হবেই না। এরপর হচ্ছে ক্রিম, যেটাকে বলে না কুকিং ক্রিম, সেটা। আর বেরেস্তা তো মাস্ট ফর আমাদের এই মোগল ফুডের জন্য, বেরেস্তা সবসময় থাকবে। হট স্পাইসেস, যেটা আমরা অ্যারোমার জন্য দিব। আর অনিয়ন থাকবে স্লাইস ফর গ্রেভি, জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, ধনিয়া এবং জিরার পাউডার। সো প্রথমে যেটা করবো, আমাদের যেহেতু ইনগ্রিডিয়েন্টসগুলো সব রেডি, আমাদের শুধু এখন কুকিং, এখানে কাটিংয়ের আর কিছু নাই আসলে। আর এই ধরনের কোরমা রান্না করতে গেলে উডেন স্পুন ইজ এ মাস্ট, কারণ উডেন স্পুন এবং ননস্টিকের সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ আছে। ননস্টিকি প্যানটাও ভালো থাকবে, উডেন দিয়ে রান্না করলে রান্নার ময়েশ্চারটাও ভালো থাকে। তো আমরা প্রথমে দিয়ে দিব হচ্ছে অয়েল, কুকিং অয়েল, রেগুলার যে কোনো অয়েল আমাদের যারা দেখছেন তারা সেটাই ইউজ করবেন। আর মনে রাখতে হবে যে যখন আমরা মাটন, বিফ বা এই ধরনের কোনো মিটকে রান্না করব, ওখান থেকে 25% পরিমাণ যদি আমি 1 কেজি ধরি, তাহলে দেখা যাবে যে 100 ml মতো অয়েল ওখান থেকে বের হয়ে আসবে। যখন আমরা রান্না করি আবার তেল কেচে বের করি, দেখছেন এই জিনিসটা পাচ্ছেন, এটা কিন্তু তখন মনে করি কোত্থেকে আসবে এই তেলটা, এই তেলটা ওই প্রোটিন থেকেই চলে আসে। সো আমরা সেজন্য আমরা কম পরিমাণ তেল নেব। আমরা এখানে নিলাম হচ্ছে 80 ml অফ অয়েল। তো যখনই আমরা এই অয়েলটা দিব, তার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিতে হচ্ছে অ্যারোমাযুক্ত যে হার্বসগুলো আছে। হার্বস হচ্ছে যেটা আমরা গাছ নিজেই ইউজ হয়, সেটাকে আমরা বলি হার্বস। আর স্পাইসেস হচ্ছে ওটা যেটা আমরা ফল বা রুট, এই জিনিসগুলোকে আমরা ইউজ করে থাকি। লাইক জিঞ্জার গার্লিক ইজ এ স্পাইসেস। বে লিফ, যে গাছটা নিজে, সেটা হচ্ছে হার্বস। হার্বস হচ্ছে আমরা নাক দিয়ে খাই না, ফ্লেভারটা নিয়ে। আর স্পাইসেস হচ্ছে আমরা টেস্ট, মুখের জন্য কনজিউম করি। হ্যাঁ, সো আমরা এটাকে রোস্ট করে নিলাম, হালকা একটু রোস্ট হবে। এরপরে প্রথমেই যেটা যাবে সেটা হচ্ছে যেটা হট স্পাইসেস হবে, যেটা খুব হেভি হবে, সেটাকে আমরা আগে একটু ফ্রাই করে নেব। তো আমরা দিয়ে দেবো জিঞ্জার আর গার্লিক পেস্ট সবার আগে। এটার যে একটা কাঁচা ফ্লেভার আছে, হ্যাঁ, এই ফ্লেভারটাকে আমাকে ভেজে নিতে হবে আগে, ফ্রাই করে ফেলছি। তো আমরা এটা 2 টেবিলস্পুন দিয়ে দিলাম। এর সাথে সাথে আমরা এটাকে সুন্দর করে ফ্রাই করে নিব। তো এরপর আমরা দিয়ে দিব হচ্ছে অনিয়ন স্লাইস। এটা জাস্ট 30 সেকেন্ডস পরে আমরা অনিয়ন স্লাইস দিব। এখন আমরা এটাকে কুক করতে থাকবো। তো আমরা হিটটাকে এখন একটু বাড়িয়ে নিব। প্রথমে হচ্ছে স্লো টু মিডিয়াম, এরপরে হচ্ছে মিডিয়াম টু হাই, এই হিটে চলে যাবে।
আমরা দিয়ে দেবো হচ্ছে স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, যেটাকে আমরা সাদা গোলমরিচ বলি, স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার, ধনিয়া পাউডার, জিরা পাউডার যেটা কিউমিন পাউডার বলি আমরা। এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে সল্ট, এটা ছাড়া তো হবেই না, সল্ট টু টেস্ট। আমার একটা কোয়েশ্চেন আছে ড্যানিয়েল ভাই, সেটা হচ্ছে আমরা মাটনটাকে আগে থেকে বয়েল করে রেখেছি এবং ওটার একটা স্টকও রেখেছি। বয়েল করার সময় আমরা কি কি ব্যবহার করি? নাথিং, একদম প্লেন। এবং এটাকে 3 টাইম ওয়াশ করে নিতে হবে। মাটনটাকে আনার পরে 3 টাইম ওয়াশ করতে হবে এবং অবশ্যই রানিং ওয়াটার, কোনো বোলের মধ্যে নিয়ে না, পানির নিচে রেখে স্ট্রেনারের ভিতরে সুন্দর করে 3 টাইম ওয়াশ করবে। এরপরে কিন্তু এই স্টকটাকে ইউজ করতে পারবো, কারণ মাটন বা ল্যাম্বের মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার হয় যেটা অনেকেই পছন্দ করে না। এই ফ্লেভারটা যাওয়ার জন্য 3 টাইমস আমাদেরকে এটাকে বয়েল করে নিতে হবে। সো এটা ডান। এটার যে প্রসিডিউরটা রয়েছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি দিয়ে দিব হচ্ছে 2টা চিলি, একটা পাকা মানে রেড চিলি, একটা হচ্ছে গ্রিন চিলি। এবং এটা দেওয়ার সময় আমাদেরকে যেটা ফলো করতে হয় সেটা হচ্ছে গোড়াটাকে, জাস্ট গোড়াটাকে এইভাবে একটু কেটে নিব যেন এটা ব্লাস্ট না করে। আমরা যদি হোল দিয়ে দিই এটা ব্লাস্ট করবে এবং এটা আমার গায়ে ছিটে আসবে। সো দ্যাটস দ্য টেকনিক। যখন আমি চিলি ইউজ করবো হোল, এবং এটা সুন্দর ফ্লেভার দিবে আমাকে। ঝাল কিন্তু আমাকে দিবে না, ঝাল দিবে হচ্ছে আদা। এখানে আদাটা হচ্ছে ঝাল। আমরা কি জানি যে মরিচের থেকে আদার ঝাল বেশি? তাই? মরিচের থেকে আদার ঝাল বেশি। মানে আদার একটা ঝাল আছে এটা আমরা জানি। এটা কিন্তু খুব তীখা। যখন আমরা আদাকে খাই আমরা কিন্তু ওটাকে অনুভব করি না, কারণ আমরা কুক করে খাই। বাট র আদার যে কিকিং এটা চিলি থেকে বেশি। এটা মাঝে মাঝে হয় যে ঠান্ডা লাগলে কিন্তু আমরা একটু আদা চাবিয়ে খাই, হ্যাঁ একটু লবণ দিয়ে একটু মাখিয়ে খেয়ে ফেলি। তো আমাদের এটা ডান। কিন্তু আমরা দেখেছি যে স্পাইসেস বা হার্বস খাওয়ার প্রতি মানুষের মানে আগ্রহটা অনেক বেড়ে গেছে, কারণ আগে আমরা ভাবতাম এগুলো শুধুমাত্র রান্নার জন্য ব্যবহার হয়, বাট আমাদের শরীরের জন্য যে কতটা উপকারী এবং আমাদের হরমোনাল মানে ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য এগুলো কিন্তু খুব কার্যকর। সো এটার মধ্যে একটা টেকনিক হচ্ছে, যখনই আমি আমাদের বাংলাদেশে বলে না মাংস বা মাছ যে কোনো কিছুকে রান্না করলে তার স্পাইসেসকে কষাইতে হয় অনেক বেশি। তো কষানো যে পদ্ধতিটা সেটা হচ্ছে অয়েলের উপরে আমরা যখন ভেজে নিলাম আমরা জাস্ট 30 ml অফ ওয়াটার দিলাম। এই ওয়াটার দেওয়ার পরে মানে মশলাটা ওভার মানে কুক বা বেশি ভাজা না হয়ে যায়। ভাই পানিটা শুকাতে শুকাতে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে পারবো? অবশ্যই। প্রিয় দর্শক, রয়েছেন আমাদের সাথে চ্যানেল 9-এর পর্দায় উৎসবের রান্না অনুষ্ঠানে। ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, তারপরে আবারও ফিরবো শেফ ড্যানিয়েলকে নিয়ে। সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পরে উৎসবের রান্নায়। রয়েছেন আমাদের সাথে চ্যানেল 9-এ, আর আমি রয়েছি আপনাদের প্রিয় শেফ ড্যানিয়েলকে নিয়ে। আমি ফিরে যাচ্ছি ড্যানিয়েলের আজকের মজাদার স্পেশাল রান্নার রেসিপিতে। সো স্টিমটা উড়ে যাচ্ছে, দ্যাট মিন্স সব র স্পাইসেসের যে ফ্লেভার সেটা ডান। আর এটা কখন বুঝবো ডান? যখন দেখবো যে পানিটা আমি দিয়েছিলাম সেই পানিটা কুক হয়ে বাবেল চলে আসছে, অয়েলের বাবেল, মানে তেল উপরে আসা, মানে হচ্ছে কষানো ডান। এটার মধ্যে আমাদের এখন আর কোনো কিছুই দেওয়া নেই, অল স্পাইসেস ইজ হিয়ার। আমরা যেটা করবো বাদাম বাটাটাকে দিয়ে দিব আগে। এখানে আমরা কি কি বাদাম রেখেছি? 2টা নাট নিয়েছি, আলমন্ড অ্যান্ড ক্যাশু। এই 2টা বাদামই কিন্তু কুকিং এর জন্য ভালো, খেতে খুব ইয়াম্মি একটা টেক্সচার দেয়, মানে ইটস লাইক বাটারি অ্যান্ড সিল্কি একটা ভাব আসে, তাই না? কোরমার মজাটাই আসলে কিন্তু এর জন্য আমরা আগে যখন আমরা আমাদের মেনুতে রাখতাম তখন আমরা বাদামি কোরমা লিখতাম। তো বাদামি কোরমা এখন আমরা লিখি না, কারণ কোরমাতে ম্যান্ডেটরি বাদাম যাবেই। সো দ্যাটস রেগুলার। আমরা একটু ঘি দিয়ে দিব, আর ঘিটা কিন্তু আমি সবার পরে দিলাম, কারণ ঘিটা যদি আমি কষানোর সময় দিই তাহলে যেটা মেনলি হবে ফ্লেভার চলে যাবে, ওটা বার্ন হয়ে যাবে। সো নাও দ্য মশলা গ্রেভি ইজ রেডি। এবং এর সাথে আমরা আমাদের যে বয়েল মিট রয়েছে না এটার মধ্যে দিয়ে দিব, এবং এটা আমরা এখানে কি সব পোরশন থেকেই নিয়েছি, তাই না? মিটটা এখানে রিব আছে, লেগ পিস আছে, আর মানে যেটা বলি না মাটনের সবচেয়ে টেস্টি যে পিসটা সেটা কিন্তু 2টা পিসকে আমরা বলি সবসময়। ফ্রন্ট লেগকে আমরা আসলে ওইভাবে তেমন একটা পছন্দ করি না সবাই খেতে। ব্যাক লেগ আর হচ্ছে রিব, এই 2টা হচ্ছে মাটনের সবচেয়ে টেস্টি পোর্শন। এখন আমরা এটাকে আরেকটু কষিয়ে নিব, একদম ইজি ওয়েতে আমরা একটু কষিয়ে নিব। মানে বাদামটা যেহেতু দিয়েছি ওটাও একটু কষানো হবে এবং কালার কিন্তু চলে আসছে অলরেডি, কোরমার যে রিয়েল কালার চলে আসছে। যদি এখানে এটা বয়েল করা না থাকতো তাহলে আমার মিনিমাম 30 মিনিটস কিন্তু এক্সট্রা কুকিং আওয়ার সময় লাগতো। আমরা আসলে ঈদের সময় তো অনেক ব্যস্ত থাকি, এবং যখন আমাদের ফ্রেন্ডসরা আসে তখন তো আড্ডা দেওয়ার জন্য আমাদেরকে একটু বসতে হয়। তো রান্নাতেই যদি পুরো সময়টা চলে যায় তখন কিন্তু আর আড্ডা দেওয়া যায় না। সো এটা কিন্তু একটা খুব ইজি একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো, কারণ আপনারা যদি এভাবে করে একটু বয়েল করে রেখে দিন খুব ইজিলি রান্নাটা চুলে বসিয়ে দিয়ে আড্ডা দেওয়া যাবে, তখন আর খুব বেশি সময় নিয়ে এই যে কষানোর প্রবলেম মানে আমার প্রসেসটা থাকবে না। এখন আমরা দিয়ে দিব হচ্ছে ওয়াটার, এবং এটা কিন্তু অলরেডি রেডি, কারণ বয়েল মিট
আমরা যখনই পানিটা দিয়ে দিব, কোরমার জন্য যে পানি দিব মনে রাখতে হবে যতটুকু মাংস থাকবে ঠিক সেই পরিমাণে পানি যেন মাংসগুলো পানির মধ্যে ডুবে যায়। তখন আমরা একটু ঢেকে দিব এটা ইন হাই হিট। তো ড্যানিয়েল ভাই, আমাদের তো একটু সময় লাগছে যেহেতু এখন মাত্র বয়েল হচ্ছে, রাইট? হ্যাঁ, এই যে একটু বিরতি নিয়ে ময়েশ্চার আসি। হচ্ছে, অবশ্যই তাই। প্রিয় দর্শক, রয়েছেন আমাদের সাথে উৎসবের রান্না অনুষ্ঠানে। ছোট্ট একটি বিরতির আবারও সময় হয়ে গেল, তবে বিরতির পরে ফিরে আসছি শেফ ড্যানিয়েলকে সাথে নিয়ে। আরও অনেক টেকনিক থাকবে আর রেসিপি তো হচ্ছে আপনাদের জন্য, সো চোখ রাখুন চ্যানেল 9-এ। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল 9-এর 7 দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠান উৎসবের রান্না অনুষ্ঠানে। শেফ ড্যানিয়েলকে নিয়ে আমি শান্তা জাহান রয়েছি এবং আজ আমাদের রেসিপি মজাদার মাটন কোরমা। উফ, আমার তো এখনই যে ফ্লেভারটা আসছে না ড্যানিয়েল ভাই, মানে লোভ লাগছে। এবং কোরবানি ঈদে আমি রান্নার যে কোনো আয়োজনে আসতে খুব বেশি মানে কমফোর্ট জোনে থাকি। এটা রিজন হচ্ছে খাওয়ার জন্য ওয়েট করতে হবে না, রমজানে। হ্যাঁ, এবং এই মজার মজার রেসিপিগুলো বাসায় গিয়ে কিন্তু ট্রাই করা যায়। আমাদের এটা ডান অলমোস্ট। আর আমরা যখন মিক্স করব গ্রেভিটা কীভাবে আসবে সেটা আমি দেখাচ্ছি। বাট একটা জিনিস আমি দর্শকদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আগুনের থেকে স্টিমের হিটের পরিমাণ কিন্তু বেশি। যখন আমি কাভারটা দিয়ে দিলাম, কাভার দেওয়াতে কী হচ্ছে, ওখানকার স্টিমটা মিটের ভিতরে গিয়ে মিটকে কিন্তু সফট করে ফেলছে। আর যদি লিড অফ মানে ঢাকনা অফ করে আমি রান্না করি, সেক্ষেত্রে ওই যে বলি না আমরা কষা মুরগি, কষা বিফ, ওই প্রসিডিউরে চলে যাবে, তখন আর কোরমা প্রসিডিউর থাকবে না। যে অনিয়নগুলো স্লাইস ছিল অলরেডি দ্যাট ইজ মেল্টেড, আমি ঢাকনাটাকে একটু বাইরে রাখি। এবং এখন যে অ্যারোমাটা আছে এটা হচ্ছে কুকড অ্যারোমা, মানে কুক হয়ে যাওয়ার পরে যে অ্যারোমাটা সেটা। তো এখন আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে পানিটা আমি দিয়েছিলাম, ওই পানিটা কিন্তু সম্পূর্ণ গ্রেভিটাকে তৈরি করেছে। এখন আসবে হচ্ছে মাটনের রিয়েল ফ্লেভার। আমরা বয়েল করার সময় যে ওয়াটারটা রেখেছিলাম সেই ওয়াটারটা আমরা দিয়ে দিব। এটাই হচ্ছে মাটনের পুরো নির্যাসটাই আছে হচ্ছে এটার মধ্যে, তাই না? আমরা বলি না রেড মিট খেলে একদম আমরা মরে যাব, এই ধরনের কথা না। আসলে রেড মিট একটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু আমাদের শরীরের জন্য দরকার। আর এই মিট আইটেম, রেড মিট আইটেমের ক্ষেত্রে আমরা বলি না একটা থাকে, কিন্তু আপনি যতই চিন্তা করেন অনেক বেশি খাবেন না, তাও খাওয়া যায় না। বিয়ে বাড়িতে কাচ্চি বিরিয়ানির জন্য কিন্তু বলে আজকে কাচ্চি খাবো, খেয়াল করে দেখেন কাচ্চি খাইতে বসলে ম্যাক্সিমাম 250 গ্রামের উপর আর পেটে যাওয়ার মতো না। এটা একটা কারণ আছে, কারণ হচ্ছে ওভার পাওয়ারিং ফ্লেভার যখন নাক দিয়ে যাবে সেই ক্ষেত্রে খাবারের অ্যাপিটাইট থাকবে না। আমি যখন রান্না করলেও কিন্তু সেম জিনিসটা হয়। আমি যখন এটা রান্না করেছিলাম আমি জাস্ট 1 পিস অফ বে লিফ দিয়েছিলাম, লিটল বিট অফ সিনামন, আর একটা হচ্ছে কার্ডামন, একটা ক্লোভ। এটা হচ্ছে হার্বস, এর মধ্যে দেওয়ার সাথে সাথে বা স্পাইসেস ফ্রাই হওয়ার সাথে সাথে ডবল 3 গুণ বেড়ে যাবে ফ্লেভার। আমরা এতগুলো করে দিয়ে দিই, তখন কিন্তু এটার ফ্লেভারই পাই, আর মাটনের কোনো ফ্লেভার নাই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এখন আমরা যখনই এর মধ্যে বেরেস্তা দিয়ে দিব অটোমেটিক্যালি টেনে নিবে। এটা আমরা বেরেস্তা দিয়ে দেবো, পরে উপরে আমরা প্রেজেন্টেশনের জন্য দেবো। বাট তার আগে আমরা যে বেরেস্তা দেবো সেটা হচ্ছে কিছুটা গ্রেভি টান দেওয়ার জন্য। আর এখন চলে যাবে টেম্পারেচার একদম স্লো। আমাদের এটা কিন্তু ডান অলরেডি। আমরা টেম্পারেচারটাকে জাস্ট একটু স্লো করবো, যেটাকে বলি স্লো টু মিডিয়াম। ডাল তারকা দেওয়ার সময় যেরকম মিডিয়াম রাখি ঠিক সেরকম। এখন আমরা দিব কুকিং ক্রিম। আমরা ক্রিম দিয়ে দিলাম। যদি আপনার বাসায় মানে গরুর দুধের কোনো সোর্স থাকে তাহলে আমি বলবো সেটাই করবেন, করে নাওটা বেটার। এবং ঈদের সময় তো ওইটাই যায় আসলে। আর রেস্টুরেন্টে আমরা তো আসলে এত সুযোগ না, আমরা প্যাকেটটাকে ইউজ করে ফেলি। তো আমরা লাস্টে ঘি দিয়ে দেবো, যে বললাম যে ফ্লেভারের জন্য। হ্যাঁ, যেটুকু থাকবে সেটুকু। এটা কষানোর সময় দিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের কুকিংয়ের সময় আমরা দিয়ে দিচ্ছি। লাভলি ওয়ান। এখন আমি একটু গ্রেভিটা তো আমাদের দর্শকদেরকে দেখাই যে আমরা 35 মিনিটসের ভিতরে আমরা কত কুইকলি কোরমার এই ধরনের গ্রেভি, এই থিকনেসে আমরা গ্রেভিটাকে নিয়ে আসতে পারি। আমরা এখন প্রেজেন্টেশনে চলে যাব। আমরা নিয়ে দেবো ডিপ প্লেট। আমরা এই ধরনের প্লেটগুলো ইউজ করি কেন, যখন সিঙ্গেল পোর্শন কেউ খেতে চায় বা 1:2, এর জন্য খুব কিউট লাগে আর কি। আমরা বলি না পাস্তা প্লেট, ডিপ প্লেটটা, এটার নাম আছে পাস্তা প্লেট, কেউ বলে এটা সালাদ প্লেট। এই ধরনের কালারটা কোরমাতে না আসলে এবং মাটনের ফ্লেভার না থাকলে সেই কোরমা আসলেই কেউ খেতে পছন্দ করবে না, এবং তখন আসলে কোরমার যে অথেন্টিসিটি সেটাই নষ্ট হয়ে যাবে। আমরা এটাকে প্রেজেন্টেশন করব হচ্ছে চেরি টমেটোস। রেড চিলি আছে না, যে পাকা পাকা মরিচ যেটাকে বলে, ওটাকে বসিয়ে দিলাম। আমরা দিয়ে দিব বেরেস্তা, ঠিক এভাবে সাইড দিয়ে বেরেস্তা দিয়ে দিব। এবং এই বেরেস্তা যখন গেস্ট দেখবে তার কিন্তু খাবারের প্রতি আগ্রহটা দ্বিগুণ বেড়ে যায়। এটা ফ্রাই আইটেম তো, এবং রেড মিটের সাথে এবং সি ফুডের সাথে লেমন স্লাইসেস অনেক বেশি আকৃষ্টকারী কিন্তু খাবারকে। সো জাস্ট 1 piece of lemon slice in the corner. যে কোনো প্রেজেন্টেশন when you do it roughly it will give you a wonderful looks.
জাস্ট এটা গ্রিন টাচ, রেড টাচ, এন্ড দ্য প্রেজেন্টেশন ইজ ডান। মানে আমাদের কোরমার কালার যদিও সাদা মাটা, কিন্তু এটার ডেকোরেশনটাই এত চমৎকার হয়ে গেছে যে ও নিজেই এখন কালারফুল হয়ে গেছে। সো থ্যাংক ইউ ড্যানিয়েল ভাই, মজাদার একটা রেসিপি আমাকে করে দেখেছেন। এই হচ্ছে কোরমা, ওয়াও, ওয়ান্ডারফুল অ্যারোমা। ইয়েস, বেরেস্তা এবং হচ্ছে মানে কাঁচামরিচের একটা ফ্লেভার আছে, সেই সাথে nuts, ঘি, nuts, নাটস, so সবকিছুর। সবকিছু। আমি আমাদের দর্শকদেরকে আরও একবার দেখাতে চাই, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। প্রিয় দর্শক, চলুন পুরো এই মাটন কোরমার রেসিপি আমরা আরও একবার দেখে নিই। আশা করছি এই প্রণালী আপনাদেরকে বাসায় রান্না করার জন্য অনেক বেশি হেল্প করবে। দেখে নিই, চলুন। খাসির কোরমা প্রস্তুত প্রণালী। প্রথমে একটি পাত্রে তেল দিয়ে গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, জিরা গুঁড়া, বাদাম বাটা ও খাসির মাংস দিয়ে একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপর পেঁয়াজ বেরেস্তা, কুকিং ক্রিম ও ঘি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে ভালো মতো রান্না করে নিতে হবে খাসির কোরমা। দেখে নিলাম মজাদার এই মাটন কোরমার রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি তো আজকে খেয়ে দেখবো এবং বাসায় যে অবশ্যই ট্রাই করব। আর ড্যানিয়েল ভাই, এবারে সেই তাওয়া মানে আমাদের যে কাবাব রয়েছে, আচ্ছা কেবাব, কাবাব বলবো না, কেবাব, টার্কিশ ভাষায় কেবাব। কেবাব। সো আমরা সেই কেবাবের রেসিপিটাও দেখতে চাই, তার আগে ছোট্ট একটা বিরতি আমি নিব। প্রিয় দর্শক, রয়েছেন আমাদের সাথে চ্যানেল 9-এর পর্দায় উৎসবের রান্না অনুষ্ঠানে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর কিন্তু আরও একটি রেসিপি থাকবে আপনাদের জন্য। সো কোথাও যাবেন না, সাথেই থাকুন। আমন্ত্রণ আবারও ঈদের বিশেষ আয়োজন উৎসবের রান্না অনুষ্ঠানে। প্রিয় দর্শক, শেফ ড্যানিয়েলকে নিয়ে আজ আমি রয়েছি। আর যেহেতু ঈদে কিন্তু আমরা রেজালা খাই, আমরা বিফ ভুনা খাই, বা যে কোনো ভুনাই খেতে পারি, তার সাথে একটা কেবাব আসলে সন্ধ্যায় না হলেই নয়। তো আজকে খুব ইজি ওয়েতে কিভাবে আমরা বাসায় গল্প করতে করতে কেবাব তৈরি করে ফেলতে পারি, সেটাই দেখবো ড্যানিয়েল ভাইয়ের কাছ থেকে। তো ড্যানিয়েল ভাই, আমরা বানাবো তেও কাবাব। আর এই তাওয়া কাবাবটা যেটা বলি না, সেটা হচ্ছে তাওয়ার ভিতরে কিন্তু অনেকগুলো কাবাব হয়। চাপলি কাবাব হয়, এরপরে যে শাহি চিকেন কাবাব যেটা বলি আমরা, এটা হয়। হায়দ্রাবাদি কিছু কাবাব হয় যেগুলো তাওয়ার ভিতরে ডিপ ফ্রাই করে। সো ডিপ ফ্রাই, স্টিয়ার ফ্রাই, শ্যালো ফ্রাই, এগুলো হচ্ছে কুকিং মেথডস। আর এই ধরনের কাবাবগুলো বেশিরভাগ দেখা যায় কিমা দিয়ে হয়। যেমন স্বামী কাবাব বলি, স্বামী কাবাব যখনই আপনি চিন্তা করবেন ওর সাথে রিলেটেড হচ্ছে চিকেন রোস্ট, পোলাও থাকতে হবে বিয়ের মেনু। আবার কাচ্চি বিরিয়ানির সাথে একটু জালি কাবাব হলে খুব সবচেয়ে ভালো হয়। সো আমরা কথাই নেই, কথাই নেই, মানে ওটা আলাদা থাকবে, ওটা ছাড়া হবে না। আমি তো বিয়ে বাড়িতে যে আগে মানে জালিটা আছে কিনা সেটা দেখি। আমিও তাই, একই, আমারও লোভ বেশি। সো ঈদের সময় যখন আমি রান্না করবো, বাসা হচ্ছে পোলাও ইজ এ মাস্ট। এরপরে হচ্ছে বিফ কোরমা অর মাটন কোরমা, যেটা আমরা অলরেডি আমাদের মেনুতে রয়েছে। এরপর হচ্ছে জালি কাবাব বা আমরা বলি স্বামী কাবাব অথবা তাওয়া কাবাব থাকে। আচ্ছা, আমরা উপকরণগুলো একবার একটু দেখে নিতে চাই প্লিজ। প্রথমে হচ্ছে বিফ কিমা, ব্রেড ক্রাম নেবো যেন পানিটাকে সোপ করার জন্য ব্রেড ক্রাম আমাকে হেল্প করবে। এরপর হচ্ছে কোরিয়েন্ডার লিভ মানে ধনে পাতা, লাল মরিচ আর হচ্ছে কাঁচামরিচ, সবগুলোকে চপ করা। হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার ইজ এ মাস্ট। হোয়াইট পেপার ফর স্পাইসেস, ব্ল্যাক পেপার ফর অ্যারোমা। এরপরে ধনিয়া আর জিরা গুঁড়া, যেটা হচ্ছে কাবাবের সাথে আলাদা করে আমাদের কারি ফ্লেভারটা দিবে। আর এটা হচ্ছে কাবাব স্পাইসেস আর হট স্পাইসেস মিলানো একসাথে। অনিয়ন ছাড়া এই ধরনের কাবাবগুলো না মজা লাগে না। অনিয়ন ইজ এ মাস্ট ফর থাকবে, হ্যাঁ আসবে। আমরা প্রথমেই নিয়ে নেব হচ্ছে কিমা। আর মনে রাখতে হবে এই ধরনের মিক্সিং করার সময় যারা কাজ করবে, আমাদের কিচেনে যারা কাজ করবে, তারা 20 সেকেন্ডস রানিং ওয়াটারে হাতটা ধুয়ে নেবে। আমরা সবসময় যখন শিখাই তখন বলে দিই যে কুকড মিটগুলোকে, কুকড ফুডগুলোকে হ্যান্ড গ্লাভস দিয়ে ইউজ করো, যেন গেস্টদের কাছে সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যায়। আর রান্নার সময় ইনগ্রিডিয়েন্টসগুলোকে টাচ করার জন্য বা এটাকে মিক্স করার জন্য ওই সময় হ্যান্ড গ্লাভসটা খুব বেশি কমফোর্টেবল হয় না। লাইক ব্রেড ডো অথবা এই ধরনের কিমাকে কাবাব বানানো মিক্স করা। সো ইউ হ্যাভ টু ইউজ দ্যাট ওয়াশিং প্রসিডিওর লাইক 20 সেকেন্ডস ইন রানিং ওয়াটার, খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। সো আমরা এখন এখানে দিয়ে দিব হচ্ছে স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার। স্প্রিঙ্কেল মানে হচ্ছে 3 আঙ্গুল দিয়ে ওঠানো, আর পিঞ্চ মানে হচ্ছে 2 আঙ্গুল দিয়ে ওঠানো। পিঞ্চ সবসময় কম আসবে আর স্প্রিঙ্কেল বেশি আসবে। একটা টেকনিক আমরা জানলাম, আমরা অনেকেই মানে এটাকে মিলিয়ে ফেলি। হ্যাঁ, মিলিয়ে ফেলি স্প্রিঙ্কেল আর এটা। ধনিয়া এটাও আমরা স্প্রিঙ্কেল, জিরা স্প্রিঙ্কেল, দেন কাবাব স্পাইসেস স্প্রিঙ্কেল। এরপরে দিয়ে দেবো যেটা আমাদের অনিয়ন, চিলি, এগুলো সব মানে চিলি আর ধনিয়া পাতা, হ্যাঁ এগুলো সব চাইলে অ্যাড করা যায়। দেন আমরা অনিয়নটা দিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দেবো ব্রেড ক্রাম, ভেরি লেস। আর এগুলোর বেশি ইউজ হলে কিন্তু আবার টাইট হয়ে যাবে। এরপর হচ্ছে ফ্লাওয়ার, আর যেটা ছাড়া হবে না সেটার নাম হচ্ছে লবণ। এটা ছাড়া কোনো খাবার যাবে না। পৃথিবীর সবচেয়ে বড় শেফ হচ্ছে এটা। এখন আমরা নাইসলি মিক্স করবো। আর এই মিক্সটা করতে করতে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা অয়েলটা দিয়ে গরম করে ফেলি। নট দ্যাট মাচ, মানে খুব বেশি না, ডিপ হবে না। আর তেলটা মনে রাখতে হবে যে আমরা
কাবাব যে বানাবো এই তেল আমরা সবসময় কম দিব, শ্যালো ফ্রাইয়ের জন্য কম দিলাম। কেবাবের মিট সিলেকশন হবে কিভাবে? মিট সলিড হলে কেবাব হবে না, রাবার হয়ে যাবে। 20% ফ্যাট আর 80% মিট, এই দুটাকে একসাথে কিমা করতে হবে, তখন কাবাবটা ময়েশ্চার আর জুসি হবে এবং টেস্টি হবে খেতে। আমরা এটাকে ঠিক এখানে দিব, দেওয়ার পরে এই যে আমাদের আঙ্গুলগুলা যে রয়েছে না, এই আঙ্গুলগুলা দিয়ে আমরা জাস্ট চাপ দিয়ে দিব। ভেরি ইজি টু কুক। এই কাবাবের ভিতরে এই ধরনের কাবাবগুলো না সবচেয়ে বেশি এই ইন্ডাস্ট্রিতে যখন কাজ করে তারা শুধু কেবাবকে নিয়ে কাজ করে, বাট কেবাবকে দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। যেমন কেবাব রোল, পিতা ব্রেডের ভিতরে এই কেবাবকে কুক করে ভেঙে দিয়ে তার উপরে পিকলস দিয়ে দেন সস দিয়ে ওটা কিন্তু রোল হিসেবে, কেবাব রোল হিসেবে পরিবেশন করা যায়। সো কেবাব ইউ ক্যান মেক এনিথিং। এবং এই কেবাবের সাথে আপনি যদি চান যে হ্যাঁ টার্কিশ বার্গার হিসেবে আমি এটাকে সেল করবো, আমি মোগল কাবাবের বার্গার হিসেবে সেল করি, ইউ ক্যান ডু ইট অলসো, সেম থিং। কারণ আমরা কিন্তু ওই সাদা মাটা খেতে পছন্দ করি না, আমাদের মুখে মানে বাঙালিয়ানা টেস্ট যেটা সেটা কিন্তু খুব ডেঞ্জারাস টেস্ট। এবং আমরা একটু স্পাইসেস না হলে আমাদের কাছে মনে হয় যে মেবি আই মিন হসপিটাল, আমার জন্য কেউ একটা চিকেন বয়েল করে নিয়ে আসছে, সামথিং লাইক দ্যাট। সো অলমোস্ট আমাদের কাবাব তো হয়ে গেছে। হ্যাঁ ডান। কাবাবগুলো না আসলে খুব অ্যারোমাযুক্ত খাবার হয়তো, এটার প্রেজেন্টেশনগুলো খুব ওই যে অর্গ্যানিক স্টাইলে করি আমরা আসলে সবসময়। সো আমরা প্রথমেই দিয়ে দিব হচ্ছে একটা কর্নারে ফর কালার ভ্যারিয়েশন চেরি টমেটোস, জাস্ট 3 পিস অফ লেমন স্লাইস ইন দ্য কর্নার। এরপরে আমরা নিয়ে নিব হচ্ছে জাস্ট চিলি, আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি এখনই। ডিরেক্ট প্যান থেকে চলে যাবে হচ্ছে প্লেটে। সো এটার যে জুসিনেসটা আছে সেটাও কিন্তু আমরা একসাথেই পাচ্ছি, তাই না? কাবাবের উপরে থাকবে ক্রিস্পি, ভিতরে হবে ফুললি জুসি। এখানে 1:3 পোর্শন, 3 জন মিলে খেতে পারবে। আমরা ওভাবে আমার তো মনে হচ্ছে আমি একাই পুরো খেতে পারবো। কাবাব যারা পছন্দ করে কেবাব তারা কিন্তু আসলে এইভাবে খেয়ে নেবে। লাস্টে আমি যেটা করবো সেটা হচ্ছে একটু লেমনকে আমি নিয়ে নিব, যেটা স্কুইজ করে দিব ওর উপরে, যেটা ফ্লেভারটা দিবে এটা। সো আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে লেমন জুস, জাস্ট স্কুইজ করে দিয়ে দিব। এই যে খাট্টা স্পাইসেস এই টেস্টটা আসে না, এটাই হচ্ছে কাবাবের মেন টেস্ট। আমরা দিয়ে লেবুর একটা ফ্লেভার, ওয়ান্ডারফুলি অনিয়ন রিং। অনিয়ন রিং ছাড়া আসলে কাবাব ভালোই লাগে না খেতে। যখন ফোর্ক দিয়ে মানে কাঁটা চামচ দিয়ে গেস উঠিয়ে খাবে, এই প্রত্যেকটা বাইটের সাথে একটা করে অনিয়ন রিং দেবে, ইট উইল গিভ এ ক্রিস্পি ফিলিংস ওই সময় খাওয়ার সময়। সো এটাই হচ্ছে আমাদের বিফ তাওয়া কাবাব। থ্যাংক ইউ ড্যানিয়েল ভাই। মানে কাবাবটা যতটা সুন্দর তার চেয়ে তো বেশি সুন্দর হয়েছে এর প্রেজেন্টেশন। সো খুব ইজিলি বাসায় আপনারা যদি প্রিয়জনদের জন্য এরকম তাওয়া কাবাব তৈরি করে ফেলতে চান, চলুন তার পুরো প্রস্তুত প্রণালী, মানে সহজ প্রস্তুত প্রণালী, কিন্তু তারপরেও আপনাদের জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। তাওয়া কাবাব প্রস্তুত প্রণালী। প্রথমে একটি বলে গরুর কিমা, গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কাবাব মশলা, পুদিনা পাতা ও কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ময়দা, ব্রেড ক্রাম্ব ও লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপরে গোল করে গরম তেলে ভেজে পরিবেশন করতে হবে মজাদার তাওয়া কাবাব। দেখে নিলাম প্রস্তুত প্রণালী, নিশ্চয়ই বাসায় আপনারা ট্রাই করবেন। আমি তো এর একদম অথেন্টিক অ্যারোমাটা পাচ্ছি, বাট এটাকে ট্রাই না করলে আপনারা কিন্তু এই অ্যারোমাটা থেকে মিস করবেন, আমি বলবো টেস্টটাও মিস করবেন, যেটা আমাকে করতে হচ্ছে না। সো বাসায় অবশ্যই ট্রাই করুন। আর ড্যানিয়েল ভাইকে আসলে থ্যাঙ্কস জানাবো না, বিকজ আমি চাই সবসময় আপনার সাথে আমার দেখা হোক, আর এমন মজার মজার সব রেসিপি আমি যেন আপনার কাছ থেকে শিখতে পারি। অবশ্যই তাই, আমি অনেক ধন্যবাদ জানাই এই কিচেনে আসতে পেরেছি। প্লাস আপনার মাধ্যমে আমি চাই সবাইকে ঈদ মুবারকটা জানাতে এবং এই রেসিপিগুলো সবাই ট্রাই করবে। উৎসবের রান্না শুনেই আসলে আনন্দ লাগে না, যে উৎসব চলছে, আমরা রান্না করছি, গেস্টকে খাওয়াবো। উৎসবের আয়োজনে আপনার একটা রেসিপি কিচেনে থাকবে না, এটা হতেই পারে না আসলে, এটা আনএক্সপেক্টেড আসলে। থ্যাংক ইউ ড্যানিয়েল ভাই, দেখা হবে আপনার সাথে আবারও। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। মজার মজার দুটো রেসিপি আজ আমরা দেখে নিলাম। অবশ্যই এই উৎসবের আয়োজনে মজার সব রেসিপিতে ভরে উঠুক আপনার খাবারের টেবিল, আর একই সাথে পরিবারের সুস্বাস্থ্যের কথাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো খাবার হোক আনন্দদায়ক এবং উপভোগ্য, সবার উৎসব কাটুক আনন্দে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। ঈদ মোবারক।